বাংলাদেশের মানুষ কিন্তু জিনসেন গাছে শুধু পরিচিত, যে জিনসেন গাছ মনে করে যে তারা ওইটাই মনে হয় সর্বোচ্চ কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ। আজকে এমন একটি ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব যে জিনসেন গাছের চেয়ে কিন্তু আমি গ্যারান্টি দিব 100% জিনসেন গাছের চেয়ে বেশি কাজ করবে। এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা কিন্তু কোরিয়ান জিনসেন বলেন, বাংলাদেশি জিনসেন বলেন, ইউএসএর জিনসেন বলেন, প্রত্যেকটা জিনসেনের চেয়ে কিন্তু এটা কার্যকরী বেশি। আমি প্রথমে গাছটাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে গাছটা কেমন, অনেকে হয়তো দেখেছেন, যারা ভেষজ উদ্ভিদ ভালোবাসেন তারা কিন্তু দেখে এটা চিনে ফেলবেন। এই যে গাছগুলোতে কিন্তু ফল এসেছে, আমরা এটা আজ থেকে 4 মাস পূর্বে এটা রোপণ করেছিলাম। যে ফলগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, যে ফটকা জাতীয় যে ফলগুলো রয়েছে এই ফলগুলো কিন্তু এই যে এখানে হয়েছে। এই ফলের ভিতরে যে বীজটা রয়েছে আমি যদি একটু ছিলে দেখাই, এই যে একটু লাল লাল ভাব আসছে, এটা এখনো পোক্ত হয়নি, পোক্ত হয়ে যাবে প্রায়। এই যে বীজগুলো কিন্তু পরিপুক্ত হয়ে গেছে, এই বীজ থেকে কিন্তু আবার এই গাছগুলো হবে। আমি যদি আমাদের জমিটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা এবার প্রচুর পরিমাণে এই অশ্বগন্ধাটা চাষ করেছি, কারণ এই অশ্বগন্ধার চাহিদাটা কিন্তু অত্যন্ত বেশি। যে যারা একবার এই অশ্বগন্ধার পাউডারটা খেয়েছে তারা কিন্তু এই জিনসেনের নাম ভুলে যাবে, কারণ এটা এতটা কার্যকরী। এতে কি কি উপকারিতা রয়েছে, এটা কিন্তু ক্যালসিয়ামের সর্বোচ্চ উৎস বলা চলে, যে এর চেয়ে বেশি ক্যালসিয়াম কোনো ভেষজ উদ্ভিদের মধ্যে হতে পারে না। এটা কিন্তু যৌন সমস্যার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো কাজ করে থাকে। স্কোয়ার, একমি থেকে শুরু করে যে ব্র্যান্ডের সর্বোচ্চ ভালো কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি এই অশ্বগন্ধা রিস্ট নামে একটা সিরাপ তৈরি করেছে। ওই সিরাপটা কিন্তু, আমি একটা কথা বলতে চাই যে একটা সিরাপে সর্বোচ্চ একটা অশ্বগন্ধা কতটুকু নির্যাস থাকতে পারে, কতটুকু উপাদান থাকতে পারে। আপনি যদি সরাসরি এই অশ্বগন্ধা, আমি যদি একটু দেখাই, যে একটা গাছ আমি তুলে দেখাই, যে এই যে এখানে যে এটা কিন্তু মিডিয়াম বয়সী গাছ, এই যে মূলটা হয়েছে, আপনারা যে জিনসেন দেখেন এই জিনসেনের মতো কিন্তু এই মূলটা রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে একটা সিরাপের মধ্যে কতটুকু আর হচ্ছে এই উপাদান থাকতে পারে। আপনি যদি সরাসরি এই অশ্বগন্ধার পাউডারটা নিয়মিত খান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অশ্বগন্ধার কতটা এটা উপকার রয়েছে। আর আমার কথা যদি বিশ্বাস না হয় যে ছোট মানুষ কি বলতেছে, অশ্বগন্ধা আবার কি জিনিস, আপনি গুগল করতে পারেন, গুগলে কিন্তু সার্চ দিয়ে দেখতে পারেন যে অশ্বগন্ধার উপকারিতা কি। ওখানে কিন্তু এটা গবেষণায় মানে এটা গবেষণা করা হয়েছে, গবেষণায় কিন্তু এটার ফল 100% যেটা কি ফল পাওয়া গেছে ওই ফলগুলো কিন্তু হচ্ছে গুগলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। 1 বছর 2 বছর নয়, আমরা হচ্ছে প্রায় 25 থেকে 30 বছর ধরে আমাদের এলাকাতে কিন্তু এই অশ্বগন্ধাটা চাষ করা হয়ে আসতেছে। তো কারো যদি কেউ যদি নিজের জমিতে এটা চাষ করতে চান বা নিজে ব্যবহারের জন্য এই অশ্বগন্ধাটা খাওয়ার জন্য নিতে চান তাহলে কিন্তু সরাসরি স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। তা আমরা কিন্তু প্রচুর পরিমাণে, যেমনটা বলেছি, এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই অশ্বগন্ধাটা চাষ করেছি। এই অশ্বগন্ধাটা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ। এই গাছটা অনেকটা সেন্সিটিভ। তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এতটা বলা সম্ভব না যে এটা কতদিনে হয়, এটার বিস্তারিত উপকারিতা বলা সম্ভব না। তো কারো যদি বিস্তারিত জানার প্রয়োজন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে সরাসরি আমার সাথে কথা বলে কিন্তু এটা নিতে পারেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব। আর ভিডিওর শেষের দিকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত ভিডিওগুলো যদি ভালো লাগে, কারণ অনেকেই ভেষজ উদ্ভিদগুলো কিন্তু খুঁজে থাকেন, অরিজিনালটা পান না। তারা কিন্তু যারা ভেষজ উদ্ভিদ ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।